আজ রাতের ডিনারে বানাবো খুব সহজে একদম ধাবা স্টাইলে এগ তরকা। এই এগ তরকাটা খেতে এত ভালো হয়, স্পেশালি রুমালি রুটির সাথে। তো আমি তো রুমালি রুটি বানাবো না, আমি এমনি গমের রুটি বানাবো। তো আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, তো তোমরা কিন্তু তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি কিভাবে বানাই তরকাটা। তো চলো, আমি কিন্তু প্রথমে ওভারনাইটের জন্য তরকাটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আর কিছু না, দুটো মতো সিটি দিয়ে রেখেছি। তারপর ওখানে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি যেগুলো সবজি কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে হলো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর আলুর টুকরো করে কেটে রেখেছিলাম। আর আলুটা কিন্তু একদম অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি কিন্তু দিয়েছিলাম। তারপর কড়াইয়ে ডিমটাকে ঝুরি করে ভেজে নিয়েছিলাম। ওই কড়াইয়ে তেল দিয়ে আলুটাকেও লাল করে ভেজে নিয়েছি। তারপর তেলের মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়ে আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে নেড়ে নেব। তারপর পেঁয়াজ কুচি আর টমেটোর কুচিটাকেও লাল করে ভেজে নেব। তারপর হয়ে গেলে ওর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আর গুঁড়ো মশলাগুলোর মধ্যে যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো হলো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো চিনি আর কসুরি মেথি তো দিবই, আর সঙ্গে কিন্তু তড়কা মশলাটাও। তারপর আর কিছুই না, ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যেই সেই সেদ্ধ করে রাখা তরকাটা সেটাও কিন্তু আমি দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে আরেকটু ভালো করে সেদ্ধ করার পরেই কিন্তু ওটা যতক্ষণ না একটু ভালো করে জল দিয়েছি, যেহেতু ভালো করে কষানো হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি এক সাইডে একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে আদা কুচি, রসুন কুচি আর কসুরি মেথি আর লাল লঙ্কার গুঁড়ো সেই ধাবা স্টাইলে স্বাদ আনার জন্য কিন্তু আমি গরম করে রেখেছিলাম, সেটাও কিন্তু তার মধ্যে আমি দিয়ে দেব। তো তারপর সেই মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি এগ তরকা ধাবা স্টাইলে। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি, সবাই কিন্তু খেয়ে বলেছে দারুণ হয়েছে। তো তোমরাও কিন্তু যারা ভাবছো ফার্স্ট টাইম বানাবে, তাও তোমরাও কিন্তু এইভাবেই ট্রাই করে দেখতে পারো। হোপফুলি ভালোই হবে খেতে। আমি তো নিজে হাতে বানিয়েছি, আমি তো বলবোই ভালো হয়েছে, কিন্তু সবাই খেয়ে কিন্তু বলেছিল খুব সুন্দর হয়েছে। তো যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে রান্নাটা। আর এখনও যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।